হ্যালো বন্ধুরা, পিডি প্রো ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমাদের 19তম ক্লাস। সরাসরি আমি ইলাস্ট্রেটরে চলে গেলাম। গত পর্বে আমাদের হয়েছে আইড্রপার টুল, মেশার টুল। আজকে আমরা দেখব ব্লেন্ড টুল। ব্লেন্ড টুল ব্লেন্ড টুলও আমাদের একটা খুব ডিজাইনের জন্য হেল্পফুল অনেক ডিজাইন অ্যাট্রাকটিভ ডিজাইন করতে পারি আমরা এই ব্লেন্ড টুল দিয়ে। তো আমি যদি সরাসরি একটা এলিপস টুল নেই এইভাবে নেওয়ার পরে যদি এইভাবে কপি করি, অল্টার চাপে ধরে, তারপরে যদি আমি ছোট করে দিই হবে, আমি চাচ্ছি যে এই বড় এলিপস টুলটা আস্তে আস্তে সাইজ অনুযায়ী আস্তে আস্তে বড় ছোট হতে হতে এখন একদম এরকম আকারে হয়ে যায়। আমি যদি দুটাতে ক্লিক করি, কালারটা যদি আলাদা নেই, কালার যদি আলাদা নেই, এইভাবে নিলাম। তারপরে আমি একই কালার নিলাম, লাল দিয়ে দিলাম। দুটা সিলেক্ট করে আমরা ব্যান্ড টুলে এখানে ক্লিক করতে পারি, অথবা ডাবল ক্লিক করে ওইভাবে আনতে পারি। তো আমরা অবজেক্টে যাই, এখানে ব্লেন্ড টুল আছে, এখানে ব্লেন্ড অপশন, ব্যাকে ব্লেন্ড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে স্পেসিফিক স্টেপ, এখানে আমি কয় ধাপে এটা চাচ্ছি। আমি চাচ্ছি যে 4-5 ধাপে, 5-6 ধাপে, আমি 5 দিয়ে দিলাম। এটা 5 দিলে আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি ব্লেন্ড অবজেক্টে যাই, ব্লেন্ড টুলে আসি, তারপর ম্যাক ব্লেন্ড দেই, আমার এটা ব্লেন্ড হয়ে যাবে। অথবা আমরা এটা আকাশ এইখানে ব্লেন্ড টুল দিয়ে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক দিলে আমাদের এটা ব্লেন্ড হয়ে যাবে। তো আমি যদি চাই এটা আমি 3 ধাপে চাই, সেক্ষেত্রে আমি যদি ডাবল ক্লিক করি, এখানে 2 ধাপে দিলাম। 2 দিলে এখানে 2টা আর এখানে 2টা, আমাদের 4টা হবে, তাহলে আমি 2 দিলাম। আর ব্লেন্ড টুল সিলেক্ট করা থাকলো, এখানে একটা ক্লিক দিয়ে দিলাম। আমার এটা 4 ধাপে আমাকে সাইজ অনুযায়ী দিয়ে দিল। আর যদি আমরা একটা ইলিপস রেক্ট্যাঙ্গেল টুলের ক্ষেত্রে চাই, এইভাবে রেক্ট্যাঙ্গেল টুল চাই, এখানে একটা আর এখানে এইভাবে ছোট দেই, দুটাই সিলেক্ট করে করলাম। করার পরে আমি ব্লেন্ড টুলে গেলাম, এখানে আমি 3টা দিয়ে দিলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিলাম, এখানে একটা ক্লিক দিলাম, তাহলে আমার এটা ব্লেন্ড হয়ে গেল। এরপরে যদি আমরা দেখি একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, শিফট চাপে ধরে এইভাবে নেওয়ার পরে একটু স্ট্রোক দিয়ে দিলাম হালকা, এইভাবে স্ট্রোক দেওয়ার পরে এখানে দিলাম। এটার কালার দিলাম আমি লাল, এটার কালার দিলাম আমি নীল। তো এই দুটাকে যদি আমি ব্লেন্ড করি, অবজেক্টে আসার পরে ব্লেন্ড টুলে গিয়ে ব্লেন্ড অপশনে আসলাম। আসার পরে আমি এখানে দিয়ে দিলাম 100 দিলে ওকে দিলাম। তারপরে যদি আমি অবজেক্টে যাই, ব্লেন্ড টুলে আসি, ম্যাক ব্লেন্ড দিলাম, দেখেন আমার একটা সুন্দর ডিজাইন করে দিল। এখন যদি আমি চাই এটা মডিফাই করবো, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করি, এইভাবে আমার এটা এরকম ডিজাইন একটা সুন্দর হয়ে গেল। আমি যেভাবে চাই সেভাবে মডিফাই করতে পারি, এইভাবে রাখি আমি, এভাবে রাখতে পারি। আমাদের ব্লেন্ড দিয়ে এরকম ডিজাইন আমরা করতে পারি সহজে। আমি এইভাবে ক্লিক করি, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। তারপরে যদি আমরা আরো নেক্সট স্টেপে দেখি, একটা স্টার টুল নিলাম, তারপরে এইভাবে আমি নিয়ে নিলাম লাল স্ট্রোকে, নিয়ে ফিল কালারে নিলাম চাপে, তারপরে এটা মাঝ বরাবর দিয়ে দিলাম। তারপরে এটা কন্ট্রোল-C, কন্ট্রোল-F দিলাম। তারপরে এটা ছোট করে নিলাম। আর যদি আমি সাদা কালার দিই, এটা
হালকা ছোট করে দেব। ছোট করে দেওয়ার দুইটা যদি সিলেক্ট করার পরে এখানে আমি যদি ব্লেন্ড অপশনে আসি, ডাবল ক্লিক করি, এখানে যদি আমি দেই 200, ওকে দিয়ে দিলাম। তারপরে আমি যদি ব্লেন্ড টুল দিয়ে এখানে একটা ক্লিক করি, আমার ডিজাইনটা এরকম আসবে। আমি এটা পিছনে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেয়, সেন্ড টু ব্যাক করে দিলাম। এরপরে আমরা যদি পেন্সিল টুল নেই, নেওয়ার পরে যদি এইভাবে নেই, আমি একটা কালারটা স্ট্রোকে নিয়ে নিলাম। তারপরে এখানে যদি আমি হালকা একটু দিয়ে দিলাম, তারপরে আমি এলিপস টুল নেই, গ্রেডিয়েন্ট কালার নিয়ে নেব। গ্রেডিয়েন্ট কালার এখান থেকে, এখানে গ্রেডিয়েন্ট নাই আমার, এখান থেকে নিয়ে আসবো আমি গ্রেডিয়েন্ট কালার নেই আমি এটাতে। এখান থেকে অ্যাপ্লাই করি, এখানে আরেকটা কালার দিয়ে দিলাম। হালকা একটু লাইট, যদি কালারটা মডিফাই করি, এভাবে আমি এটা গ্রেডিয়েন্ট নিয়ে নিলাম। তারপরে যদি আমি এটা অল্ট চাপে ধরে শিফট চাপে ধরে কপি করি, এইভাবে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করলাম, এখানে আমি দিই 300 দিয়ে দিই, দিয়ে দিলাম 200 নিয়ে এলাম, 100 না, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে আমরা এই কালারটাই তাতে অ্যাপ্লাই করবো। সেক্ষেত্রে আমি অবজেক্টে যাই, ব্লেন্ডে আসে, রিপ্লেস স্পাইন, আমরা ক্লিক করি, এভাবে ব্লেন্ড আকারে ডিজাইন করতে পারি। এখানে মানটা আবার নিয়ে নিলাম। আরো অ্যাপ্লাই করি পেন্সিল টুল দিয়ে, নিয়ে নিলাম। তারপরে এটাতে একটু আলাদা কালার দেই। তারপরে যদি আমি এখানে ব্লেন্ড করি, 1000 নিলাম, ওকে দিয়ে দিলাম। যেটা আসে ব্লেন্ডে আসে, একটু ব্লেন্ড আমার বেশি হয়েছে, আমি একটু কম করে নেব, 100 যদি নেই, আর দুটাতে ক্লিক দেই। যদি আমরা এটা মডিফাই করি, আমরা এইভাবে মডিফাই করতে পারি।
এরপরে আমরা যদি আরো অ্যাপ্লাই করি সুন্দরভাবে, একটা ইলিপস টুল নিলাম, নেওয়ার পরে মাঝ বরাবর নিয়ে নিলাম, তারপরে কালারটা আমি ফিল কালারে নিলাম, কালো দিয়ে দিলাম, স্ট্রোকে নিলাম, নেওয়ার পরে এখন যদি আমি এটা হালকা একটু স্ট্রোক বাড়িয়ে দেই, তারপরে যদি আমি নাইফ টুল দিয়ে কাটি এটা এইভাবে, এবং কাটলাম, কাটার পরে আমি যদি আলাদা আলাদা কালার দিয়ে দিই, কালার দিলাম না, এইভাবে থাকলো। তারপরে যদি আমি টেক্সট নেই, স্টপ স্ক্রিন মনিটর, মনিটর দিয়ে দিলাম, তারপরে টাইপে আসে চেঞ্জে আসে আপার কেস দিয়ে দিলাম, তারপরে আমি এটা এলাইনটা মাঝ বরাবর সেন্টার বরাবর নিয়ে নিলাম, এখানে দিয়ে দেব একটা মোটা ফন্ট দিয়ে দিলাম, তারপরে এটা আমি ক্রিয়েট আউটলাইন করলাম, আউটলাইন করার পরে আনগ্রুপ করে নিলাম, এগুলো সিলেকশন করে পাথ ফাইন্ডারে এসে অ্যাড করে দিলাম, এভাবে অ্যাড করে দিলাম, পরে এগুলো আমি সাইডে রাখলাম, রাখার পরে আমি চাইছি এটা মাঝখানে বসাবো, এটা এই লেখাটা এটা শেপের সাথে সেট করে দেবো, এটা। তো আমি যদি এই দুটো সিলেকশন করে অবজেক্টে যাওয়ার পরে এইখানে ইনভলভ ডিস্টর্ট যদি এখানে আসি, ইনভলভ অপশনে আসবো, এখানে যদি আমি ম্যাগ উইথ টপ অবজেক্ট করে দেই, আমি এটা আমার শেপটা উপরে রাখতে হবে, রেঞ্জে এসে আমি করে দিলাম, তারপরে যদি আমি এখানে একদম ডেস্কটপে আসে সেন্টো টা দিয়ে কন্ট্রোল অল্টার সি দিয়ে প্রেস করি, এটা উপরে নিলাম, এটা সি দিলাম, আমাদের এই রেক্ট্যাঙ্গল শেপটা উপরে নিয়ে নিব, সবার উপরে পেইন টু ফন্ট করে দিলাম, তারপরে আমরা যদি দুটো সিলেকশন করি অবজেক্টে আসার পরে, এরপরে এখানে একটু দিয়ে দিলাম, অথবা এখানে দুটো সিলেকশন করে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি চাপ দিই, তো আমার এটা শেপ পরিণত হয়ে যাবে, আমি কন্ট্রোল অল্টার সি চাপ দিলাম, ব্যবহার করে আমার ডিজাইনটা এরকম আসবে, আসার পরে আমরা এটা সিলেকশন করে অবজেক্টে আসার পরে আমরা এক্সপ্যান্ড করে নেব, এক্সপ্যান্ড করে নিলে আমরা এটাতে এখন কালার ব্যবহার করতে পারবো, গ্রুপ করে নিলাম, গ্রুপ করার পরে আমরা যদি চাই এটাতে একটা ডিজাইন করব, সেক্ষেত্রে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপরে শিপ অল্ট চেপে ধরে সবটা ছোট করে দিলাম, তারপরে এখানে যদি আমি সাদা কালার দেই, সাদা কালার দেওয়ার পরে এখন যদি আমি এটাতে ব্লেন্ড করি, ডাবল ক্লিক দিলাম, এখানে 100 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম, এটাতে আর সাদাটাতে আমি ক্লিক দিয়ে দিলাম, আমার 100 বেশি হয়ে যাচ্ছে, আমি আরো কমাই দিলাম 50, কন্ট্রোল জেড, সরি এই লেয়ারটাকে আমি পিছনে নিয়ে নিলাম, তারপরে আমি এটা কালারটা সাদা দিয়ে দিলাম, সাদা, অথবা আমরা এখানে একটা কাশেরও কালার ব্যবহার করতে পারি, তারপরে যদি আমি এখানে 100 দিই, দেওয়ার পরে এখানে এটা ক্লিক দিলাম, ক্লিক দিলে আমাদের ডিজাইনটা এরকম চলে আসবে, তো এটা ভালো করে বোঝা যাচ্ছে না,
কালারটা একটু আলাদা করে নিই, লাল করে নিই। লাল করে নিয়ে অপাসিটিটা একটু কমাই দেই। অপাসিটি কমানোর পর আমি ব্লেন্ড টুলে আসে 100 দিয়ে দিলাম। আমার ডিজাইনটা আসলে এরকম। অপাসিটি কমাই দেওয়া যায়। আমি যদি একটা পিছনে ব্যাকগ্রাউন্ড দেই এইভাবে, এটা আমি ব্যাক দিয়ে দিলাম শিবালটার চাপে। আর যদি ব্যাকগ্রাউন্ডটা কালার হলুদ দিয়ে দিলাম, তারপরে এইভাবে অ্যাপ্লাই করি, আমাদের যে ডিজাইনটা এইভাবে শো করবে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম ব্লেন্ড টুলের কাজ। আজকের ক্লাসে পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।